ওরহান, তুমি ঠিক আছো নাকি আবার সেই গুপ্তচর বৃত্তি? সেলিন, তুমি সব জেনে গেছো? আরে আমি কি জানবো? এই যে আমি যে একজন স্পাই, গুপ্তচর, বিশ্বাস করো সেলিন, ওরা আমাকে বাধ্য করেছে। ওরহান, তুমিই তো আমাকে এটা বলেছো। হ্যাঁ, আমি বলেছি। ওহ সেলিন, আমি এসব গুপ্তচর হওয়ার মতো মানুষ না। টেনশন হচ্ছে। ওহ আমার সরল স্বামী, বেচারা। সেলিন, গত রাতে দুলাভাইয়ের সাথে তোমার যে বিষয় নিয়ে তর্ক হয়েছিল, মানে টেন্ডার নিয়ে, আমি আসলে এই ধরনের বিষয় তেমন কিছু জানি না, অত কিছু বুঝিও না, কিন্তু বিষয়টা কি জানতে কৌতূহল হচ্ছে, তাই তোমাকে কিছু জিজ্ঞেস করবো ভাবছি। হ্যাঁ, কি জানতে চাইছো বলো। আমি কি জানতে চাইছি মানে দুলাভাই গতকাল তোমার সাথে কেন এমন করলো? কেন সে আমার স্ত্রীকে এমন জোর করলো? এটা তো একটা কোম্পানির গোপনীয়তা, সবাইকে এটা। 8 লাখ অফার দেব, ও এটাই জানতে চাইছে, কিন্তু ও জানতে পারবে না। আচ্ছা এখন ওঠো, ভাই হয়তো তোমার অপেক্ষা করছে, দেরি করো না। তুমি ঠিক বলেছো, আমি এখন উঠি। হ্যাঁ যাও। আমি আসছি। হ্যাঁ চলো, ওঠো। আস্তে করো। আমি আসতেই তো করছি সুইট হার্ট, দেরি হয়ে যাচ্ছে তাই। এসো। ওরহান বি, আরে চলো চলো, বিল দেওয়া হয়ে গেছে, চলো চলো চলো। ওরহান আমি একাই যেতে পারবো, তুমি বরং চলে যাও, ভাইয়া তোমার অপেক্ষা করছে, দেরি করো না, রাগ করবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ভাই, যাও তাহলে। দুলা ভাই, সেলিনের কাছ থেকে জেনেছি। সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে দুলা ভাই। ও যেন কিছু বুঝতে না পারে, সেজন্য আমি সব করেছি, অবশেষে আমি সফল হয়েছি। ঠিক আছে, এবার আসল কথা বলো, ওরা কত অফার করবে? বলেছে 8 লাখ। হ্যাঁ, আমি তোমাকে ধরে ফেলেছি দুমুখো সাপ, কিন্তু ভাগ্যক্রমে আমরা একই পক্ষের জন্য কাজ করছি, আর তা না হলে আমি তোমাকে দেখে নিতাম।